সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে কথা বলবো সোনালী মাহাতোকে নিয়ে। হ্যাঁ, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই খুলো শুধুমাত্র সোনালী মাহাতোর ভাইরাল ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। প্রায় 3 মিনিটের একটা ভিডিও, আর এই ভিডিওতে কিছু নেই, কিন্তু গ্রাম্য ভাষায় বলতে গেলে ফিচিক কেসে ফাঁসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে রয়েছে। তো আজ কথা হবে সোনালী মাহাতোর সেই ভাইরাল ভিডিও, আর এই সোনালী মাহাতো যে কিছুদিন আগে লাইভে এসেছিলো সেই ভিডিওটাকে নিয়ে। কীভাবে লাইভ ভিডিওর মাধ্যমে সোনালী মাহাতো বলে গেছে, কীভাবে পাবলিককে বোকা বানিয়ে গেছে এবং কীভাবে পাবলিকের কাছ থেকে সিম্পতি অর্জন করার চেষ্টা করছে, সেটাই তোমাদের কাছে আজ তুলে ধরবো। লাইভ ভিডিওটা তোমাদেরকে দেখাই, আগে দেখো। তারপরে দাঁড়িয়ে আছি, তারপরে একটা ছেলে দেখছি, ছেলেটাকে আমি সত্যি না চিনি না জানি, ছেলেটাকে আমি চিনিও না, ছেলেটাকে আমি জানিও না। সেদিন ও মেদিনীপুর থেকে মেদিনীপুর গেছিল, হয়তো যেখানেও গেছিল, তো সেখান থেকে ওর ঘর যাচ্ছিল, তো ওর ঘর ওই লাইনে। লাইভ ভিডিওটা প্রথমে সোনালী মাহাতো বলছে যে একজন অচেনা ছেলের বাইকে ভাই, একজন অচেনা ছেলের বাইকে মেয়েটার কাছে ফোন নাই, কিছু নাই, সে কোন সাহসে উঠলো? যদিই বা তার সাথে খারাপ কিছু ঘটতো, আচ্ছা ঠিক আছে, সেটা মানা গেল। সোনালী মাহাতো লাইভটা তোমরা ভালোভাবে দেখো। লাইভটা সে পরিষ্কারভাবে বলছে সে ছেলেটাকে চিনে নাই, ছেলেটাকে জানেও নাই, আমি চিনিও না, ছেলেটাকে আমি জানিও না। ছেলেটার সাথে জাস্ট এসেছিল শুধুমাত্র বাস না থাকার কারণে। সোনালী মাহাতো বলেছে যে তাদের নাকি বাইকের তেল শেষ হয়ে গেছিলো, যে ছেলেটার সাথে সে তার গন্তব্যস্থলে যাচ্ছিল সেখানে আধা রাস্তায় গিয়ে নাকি তাদের বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল। আর তখন দেখে শুনে বুঝতে পারলো যে ওর বাইকের তেল শেষ। তখন বলছে আমার দুটো বন্ধুর এখানে ঘর, ওদেরকে বলছি তেল আনতে, ওরা তেল আনছে। তো সেই ছেলেটা কি করছে, তার বন্ধুদেরকে বলেছে যে আমি এই জায়গায় আছি, তোরা তেল নিয়ে আয়। তো সেই জন্য তার জন্য ওয়েট করছিল। এবার দিলাম, বলি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি আমার বাসে চলে যাচ্ছি। এবার এটা বলে যে আমি হাইওয়েতে উঠে আসবো, তার আগে দুটো মাতাল দেখছি এসে হাজির। এবার সেই মুহূর্তে তারা নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কথা বলছিল, দিয়ে সোনালী মাহাতো বেরিয়ে আসছিল মেন রাস্তার দিকে যে আমি বাস ধরে বাড়ি যাব। সে না হয়ে গেল, ঠিক আছে। এবার ভিডিওটায় ছেলেটা কি বলছে তোমরা একবার দেখে নাও। আমার মানে ক্যারিয়ারটা পুরো শেষ হয়ে যাবে আমার যাওয়া যাচ্ছে, একটু এর জন্য কথা বলার জন্য, বুঝতে আমার এখনো মানে সবে বাকি আছে, আমার ক্যারিয়ার বহুত কিছু আছে। তুমি একটু কথা বলার জন্য, এই বয়সটা সবারই পার হয়, তোমরা সবাই জানো। আর জাস্ট কথা বলছি, আমি খারাপও কিছু করছে, আমারও এখন পুরো ভবিষ্যৎটাই বাকি। বাড়ির লোক যদি জানতে পারো সব শেষ হয়ে যাবে। দেখো তোমরা তো শুনলে, ছেলেটা পরিষ্কারভাবে বলল এই বয়সটা সবারই পার হয়, তোমরা জানো। একটু আধটু জাস্ট কথা বলছিলাম। আচ্ছা ভাই, তোর গাড়ির তেল নাই, ঠিক আছে, তাও মানলাম। কথা বলছিল, ঠিক আছে, তাও মানলাম। এই বয়সটা একটু আধটু পার হয়, এটার মানে কি ভাই? তোরা তো তোর বাইকে তেল নাই, আচ্ছা ঠিক আছে, বাইকে তেল নাই, তোর বাইকের তেল শেষ, তোর বাইকের তেল ভরাবার যে বয়সটা, সেই বয়সটা কি একটু আধটু পার হয় নাকি অন্য বয়সের কথা বলা হয়েছে? ভাই পাবলিক, তোমরা বিচার করো এটা। সোনালী মাহাতো লাইভটার সব কিছুই ঠিক ছিল, আমি মানলাম সোনালী মাহাতো চিনে নাই, কিন্তু ছেলেটা যে কথাটা বলেছে এই বয়সটা সবারই পার হয়। আরে ভাই, তুই কিছু করিস নাই, তুই মেয়েটাকে চিনিস নাই, তোর বাইকের তেল শেষ হয়ে গেছে, তাহলে তোর এই কথাগুলো বলার মানে কি? এই বয়সটা সবারই পার হয়, এগুলো বলার লজিক কি ভাই? আমিও ভাই গ্রামে থাকি, আমি জানি গ্রামের লোক কতটা নিরীহ লোক। গ্রামের লোককে তোদের এভাবে লাইভে এসে দোষ দেওয়া উচিত হয়নি। তো আমি একটা কথা বলি, তোরা যদি সেখানে তোদের বাইকের তেল শেষ হয়ে গেছিলো, তোরা যদি সেখানে শুধুমাত্র দাঁড়িয়ে করে এমনি জাস্ট কথা বলছিলিস, তোদের যদি বন্ধু আসার কথা ছিল বাইকের পেট্রোল নিয়ে, তাহলে তোরা ওয়েট করলিস না কেন যে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমাদের বন্ধু আসছে, তোমরা দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, আমাদের বন্ধুগুলো চলে আসবে, আমাদের বাইকের তেল ভরবো, আমরা যাব, বাস। এই কথা তো ছেলেটা ভাই বারবার বলছে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আমার ভবিষ্যৎ খতম হয়ে যাবে। ভাই তোরা যদি কিছু করিস নাই, তাহলে তোদের কেরিয়ারের সমস্যা কোথায়? তোদের ভবিষ্যৎ কেন নষ্ট হবে? তোর বাইকের পেছনে একজন অচেনা মেয়ে ছিল, তোর বাইকের তেল শেষ, তাহলে এখানে তোর কেরিয়ার, তোর ভবিষ্যৎ এগুলো আসছে কোত্থেকে? কার কি ভিডিও ভাইরাল হচ্ছে এ নিয়ে আমার মোটেও সমস্যা নাই, কিন্তু আমাদেরকে চুতিয়া বানানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার মোটেও পছন্দ হয়নি। আর তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে সেই ব্যক্তি অপরিচিত কেউ নাকি অন্য কেউ, কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি।